নমস্কার বন্ধুরা, শুভ সকাল। পুষ্পর বাঙালি স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো ছোট ইলিশের ঝোল। একদম ছোটোখাটো রেসিপি, আলু বেগুন দিয়ে। তা চলুন কিভাবে বানাই দেখতে থাকবেন। এখানে একদম সামান্য পরিমাণে সর্ষের তেল দিলাম, আর এখানে মাছের গায়েও আমি সর্ষের তেল দিয়ে দিলাম। কেন জানেন বন্ধুরা, এইভাবে রান্না করছি। আমার মা এসছে আমার বাড়িতে। আমার মা কোনো রকম মশলা, এমনকি রান্নাতে একটু হলুদ তেল বেশি হলেও চেঁচামেচি করে খায় না। সেই জন্য আমি এই রেসিপিটা করে দেখাচ্ছি। একমাত্র ইলিশ মাছে এই রেসিপিটা খেতে মজা লাগবে। এখানে দেখুন হলুদ গুঁড়ো নিয়েছি, একটুখানি জিরে নিয়েছি আর লবণ নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়ন আর 4-5টা কাঁচা লঙ্কা চেরা। দেবো পাতলা করে কেটে রাখা আলুটা একটু নেড়ে চেড়ে ভেজে নেবো এই তেলের ওপরে। সামান্য পরিমাণে তেল দিয়েছি। এইবার এই যে মশলাটা, লবণ হলুদ আর একটু জিরে আর কাঁচা তেল দিয়েছি, এটার মধ্যে কাঁচা ইলিশটাকে মাখিয়ে রাখবো। যারা একদম তেল মশলা কম পছন্দ করে তারা একবার এইভাবে টাটকা টাটকা ছোটো ছোটো ইলিশ বানিয়ে খেয়ে দেখতে পারেন। মজা কিন্তু দারুণ হবে। মাছটা মাখিয়ে রেখে দিলাম। দেখুন আলুটা হালকা ভাজা হয়ে গেছে কাঁচা লঙ্কা কালো জিরের সাথে। এবার দিয়ে দিলাম টুকরো করা বেগুন। একটা ঝিঙে ছিল বন্ধুরা, আমি ঝিঙেটাকেও দিয়ে দিয়েছি এর মধ্যে। আলু বেগুনটা দেখুন একটু হালকা ভাজা হয়ে গেছে। সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো এর উপরে। এবার এই যে কাঁচা ইলিশ মাছটা লবণ হলুদ আর জিরে কাঁচা তেল মাখিয়ে রেখেছিলাম, এটা আমি আস্তে করে দিয়ে দিলাম। দিয়ে এই যে মাছের মশলা মাখানো প্লেটটা, এটাই আমি ধুয়ে জল অ্যাড করব। এই রান্নাটা কিন্তু বন্ধুরা একদম বাসন্তী কালারের হবে। এবার দিয়ে দিলাম একটু জল, আরও একটু জল অ্যাড করব, কারণ মা বলেছে পাতলা ঝোল করতে, সেই জন্য। এবার মাছটাকে নেড়ে চেড়ে কাঁচা অবস্থায় ডুবিয়ে দেবো ঝোলের মধ্যে। গরম ভাতে কিন্তু সেই লাগবে। এবার ঢাকা দিয়ে ফুটতে দেবো 2 থেকে 3 মিনিট। চলুন দেখি বন্ধুরা কেমন হলো। দেখুন কি সুন্দর একটা হালকা পাতলা বাসন্তী কালার এসছে। এইরকম খাবার আমার মা পছন্দ করে। একদম রেডি হয়ে গেছে আমাদের কাঁচা লঙ্কা চেরা আর কালো জিরে ফোড়ন দিয়ে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। অপূর্ব সেন্ট বেরোচ্ছে। এইভাবে বানিয়ে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে গন্ধরাজ লেবু সহযোগে সব পরিবারে উপভোগ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন পুষ্পর বাঙালি স্টাইল। আর অবশ্যই এইভাবে ইলিশ মাছের ঝোল খেয়ে দেখবেন। ফিরে আসছি পরের ভিডিওতে।